ক্লাবে প্রত্যেক সদস্যবৃন্দ অর্থদিনে সদস্যবৃন্দ অধিবাসী বৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে তা সফল হোক। सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी सारवादेवी रामकृष्णं जगद्गुरो प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। ॐ शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणे विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। ॐ सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय ॐ श्रीकृष्णाय वयं नमः। आज যে স্বামী বিবেকানন্দের জন্ম মহোৎসব আমরা পালন করছি তা কিসের উপর সিগনিফাইড হয়ে আছে? যে মানুষটা জীবদ্দশায় সম্মানের চেয়ে বেশি বঞ্চনা পেয়ে গেছে, আজ আমরা ভারতবাসীরা এই উৎসব পালনের মাধ্যমে আমরা সেই ঋণ চুকাচ্ছি। আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করছি।
আপনারা জানবেন যে কোন ইউনিভার্সিটিতে আমাদের এই বাংলার, সে প্রেসিডেন্সি হোক, যাদবপুর হোক, স্বামী বিবেকানন্দের নামে চেয়ার হয়। অনেক বলার পরে প্রফেসর অরিন্দম চক্রবর্তী জায়গায় জায়গায় বলেছেন, কিন্তু স্বামী বিবেকানন্দের চেয়ার হয়। যখন স্বামী বিবেকানন্দ বিলেত থেকে ফিরলেন, আমি একটু শ্রোতাবর্গকে অনুরোধ করব, একটু চুপ করা যাবে? তার কারণ আমি কনসেন্ট্রেট করতে পারব না। বনগাঁ শ্রোতা, মহতী শ্রোতা, স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার পরে কলকাতার মহাজাতি সদনে যখন তাকে তার কাজের ওপর সম্মান জ্ঞাপনের চেষ্টা করা হল, তখনকার দিনের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বলেছিল যে আমরা পারবো না। তার কারণ কায়েস্থর ছেলে বিবেকানন্দ নাম নিয়ে তার আগে আবার স্বামী লাগিয়েছে, কালাপানি পার হয়েছে, আর তার জন্য আমরা বলতে যাব? এরকমও বলেছেন তখনকার বিশিষ্ট জনেরা যে যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে মাঝ রাস্তায় তাকে চাপকানো হতো। তৎকালীন শোভাবাজারের মহারাজ রাজি হয়েছিলেন, কিন্তু তিনি এক জায়গাতেও স্বামী ব্যবহার করেননি, শব্দটা ব্রাদার বিবেকানন্দ বলেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ যেদিন মারা যান, কোনো একটি বা দুটি খবরের কাগজে লেখা হয়েছিল যে মাংসভোজী সন্ন্যাসী গতকাল মারা গেছে। আমরা স্বামী বিবেকানন্দের জন্য এইটুকু রেখেছিলাম। আর বিবেকানন্দ আমাদের জন্য কি রাখলেন? বিবেকানন্দ আমাদের জন্য রাখলেন ধর্মের সংজ্ঞা। নিজের জীবনের প্রতিটি রক্ত বিন্দু ক্ষরণ করে করে তিনি শিখিয়ে গেলেন জীবনে কি করে বাঁচতে হয়, জীবনে কিভাবে চিন্তা করতে হয়। তার কারণ আমাদের পুরো জীবনটা আমাদের চিন্তার ফলশ্রুতি। আজকে রিলেটিভিটির তত্ত্ব বেরিয়েছে, আজকে বিজ্ঞান অনেক রকম ভাবে ভাবছে, কিন্তু সেই বিবেকানন্দই বলে গেলেন যে তুমি যাহা ভাবিবে তাহাই হইবে। Whatever you think, that you become. স্বামী বিবেকানন্দের জীবনের একটা খুব বড় জায়গা ছিল বেদান্ত। তিনি বললেন যে বেদান্তের জন্য বনে যেতে হবে না, বনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করতে হবে। বেদান্ত কি না, তিনি বলে গেলেন তার কথা যে বেদান্ত হলো পৃথিবীতে ইউনিভার্সাল রিলিজিয়ন। আপনি দেখবেন আমরা সারা পৃথিবীতে কিন্তু ইউনিভার্সাল রিলিজিয়ন বলতে কিছু পাই না। এত অসহিষ্ণুতা আমাদের ধর্মবোধে, ধর্মে নয় ধর্মবোধে, যে আমরা সারাক্ষণ আটকা পড়ে আছি নিয়মের বাঁধনে, কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না, কোনটা খাবো আর কোনটা খাবো না, কোন দিন বেরোতে নেই, কোন দিন কোনটা খেতে নেই। এই আমাদের ধর্মবোধ। এবং যারা সেটা না করছে তাদেরকে আমরা ভালোবাসতে ভুলে গেছি। এই ইউনিভার্সাল ধর্মের সংজ্ঞা স্বামী বিবেকানন্দ পরিষ্কার করে লিখে দিলেন যে ইউনিভার্সাল ধর্ম তাকেই বলবো যার মধ্যে আছে উদারতা, সকলের জন্য প্রেম এবং সহানুভূতি। স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন, তোদের ওই জপ তপ ফিলোসফি গুলিমা সারা জীবনে
যদি একদিনের জন্য একটা মানুষের মনে শান্তি দিতে পারিস, আনন্দ দিতে পারিস, তার চোখের জল মুছিয়ে দিতে পারিস, জানবি সেটাই ধর্মের সারবত্তা। তিনি বিদ্রুপ করে বলছেন, তোদের তো ওই ঘন্টা নাড়া ধর্ম। যখন অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করলেন মায়াবতীতে, তিনি বলছেন যে এখানেও যদি দেখি ওই বুড়োটার পুজো চালু করে দিয়েছিস, তাহলে ভূত হয়ে ঘাড়ে চাপবে। স্বামী বিবেকানন্দ কিন্তু পূজা বিরোধী ছিলেন না। আমাকে বুঝতে হবে যে সেই সময় তিনি কোন প্রসঙ্গে সেই কথা বলতে চাইছেন। ধর্মের একটা দিক পূজা, ধর্মের একটা দিক জপ, ধর্মের একটা দিক উপাসনা, কিন্তু ধর্মের সার লুকিয়ে আছে ভালোবাসা। আমি অত্যন্ত ধার্মিক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে জপ করি, রাত্রে শুতে যাওয়ার আগে জপ করি, দুপুর 12টায় জপ করি, আমি এত ঘন্টা ধরে পুজো করি, পুজো না করে আমি জলস্পর্শ করি না, অথচ মানুষের জন্য আমার চোখের জল পড়ে না। এই ধর্ম স্বামী বিবেকানন্দ শিখিয়ে যান। এই ধর্ম আমাদের হিন্দু সনাতনী ধর্ম নয়। আজকে হিন্দু সনাতনী ধর্মের নামে যত মারামারি কাটাকাটি দেখি, তাতে একজন সেই ধর্মের অনুসারী হিসেবে চোখে জল পড়ে। এই ধর্মই তো আমাদের শিখিয়েছে সর্বে ভবন্তু সুখিনঃ। সর্বে মানে শুধু আমার ধর্মের অনুসারী না, যে আমাকে ভালোবাসে তাকে ভালোবাসার মধ্যে কৃতিত্ব নেই। যে আমায় ভালোবাসেনি, কোনো কারণে যে আমাকে পছন্দ করে না, আমি কি তাকে ভালোবাসতে পারছি? তবেই তো আমার ভালোবাসার মূল্যবোধ, তবেই আমার ধর্মের মূল্যবোধ। আমি একটা ছোট্ট জায়গা আপনাদের পড়ে শোনাবো। স্বামীজি লিখছেন, সমগ্র মানব জাতিকে যদি কেবল একটাই ধর্ম, একটা মাত্র পূজা পদ্ধতি, একটা মাত্র নৈতিক মানদণ্ডকে স্বীকার ও গ্রহণ করতে হয়, তাহলে চরম দুর্দিন ঘনিয়ে আসবে। আমাদের সংসারে সমস্যা কোথায়? কখনো ভেবে দেখেছেন? আমি তো রাত দিন মানুষের সঙ্গে থাকি। একজন ভদ্রমহিলা এসছেন, প্রচুর অর্থ তাদের, তো কথা বলতে বলতে কাঁদছেন। কি সমস্যা? অর্থ কষ্ট নাকি কোনো ব্যবসায়ের সমস্যা? বলছে না, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে জানেন, আমার স্বামীটা ঠিক আমার মনের মতো হলো। আমরা প্রত্যেকে চাইছি এ আমার মতো হবে। ধর্মবোধেও তাই। আমরা বাড়িতে চাইছি আমার মনের মতো করে একে তৈরি করব। যে সত্যিকারের ধার্মিক, সে অন্যের মধ্যে লুকিয়ে থাকা যে চরম সম্ভাবনাকে স্বীকার করে এবং তাকে বিকাশ করতে সাহায্য করে। দেখুন স্বামীজি কি বলছেন, আমরা শুধু সব ধর্মকে, আমরা মানে আমাদের এই সনাতনী বেদান্ত ধর্ম, যে ধর্মের স্বামীজি বারবার প্রচার চেয়েছেন, বলছেন আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা কি এই শব্দের অর্থ বুঝতে পারছি? শাশুড়ি আর বৌমা পাঠচক্রে যায়, বুঝলেন? মানে প্রথম বৌমা যেত না, তো নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি যায়, আর সেখানে পাঠচক্রে একজন বেশ বলেন, কথাকার আছেন, গুরুদেব বলা হয় তাকে।
আর তিনি খুব সুন্দর কথা বলেন, মানুষের মনে ভক্তি আসে, প্রচুর লোক আসে। তা শাশুড়ির মনে হলো যে আমার বৌমাটিও কেন না শোনে, সেও আমার মনের মতো হবে। তার কারণ আপনি দেখবেন হয় স্বামী স্ত্রী দুজনে আসছে না, খুব কম দেখা যায়। স্ত্রী এক জায়গায় গেলে স্বামী আরেক জায়গায়। তার কারণ কেউ কারোর মনের মতো নয়, প্রত্যেকে নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি প্রতিষ্ঠা করতে চাইছে। এইরকম শাশুড়ি ভাবলো বৌমাটিকে নিয়ে যাই, তাহলে সে আমার মনের মতো হবে। বৌমা ছোট মেয়ে, সেও শাশুড়ির সঙ্গে যায়। আর গুরুদেব বলেন, দেখো মা, এই সর্বভূতেই কৃষ্ণ আছেন, সর্বম খালু ইদং ব্রহ্ম। তিনি বেদ উপনিষদ থেকে বলেন যে এই সমস্ত কিছু ঈশ্বর, সবকিছুই ভগবান। আর বৌমার বেশ লাগে, ছোট মেয়ে তো, সেও চেষ্টা করে সেটা নিজের জীবনে পালন করা। একদিন কি হয়েছে, তারা আগেকার দিনে লাইফস্টাইল কিরকম ছিল না, এখন যেরকম লোকে 12টা 1টা 1.5টা 2টো শোয়ার কোনো মা বাপ নেই, আগেকার দিনে কিন্তু তা হতো না। আগেকার দিনে বিকালবেলা রান্না করে নিয়ে তারপর সৎসঙ্গ শুনে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার যদি মনে আছে আপনাদের কেন থাকবে। এখনো আশ্রমে তাই হয়, যে কোনো বড় আশ্রমের বিকালবেলার সন্ধ্যেবেলার রান্নাটা 5:30 6টার মধ্যে শেষ হয়ে যায়। তো সেই রকমই ভাতটা রান্না করে চলে গেছে, একটু দেরি হয়ে গেছে, শাশুড়ি বৌমা কথা শুনতে গেছে। আর সেদিন গুরুদেব খুব খাইয়ে দিয়েছেন সন্ধ্যেবেলা, যে আজকে প্রসাদ পেয়ে যাও। এদিকে বাড়িতে তো ভাত রান্না হয়ে আছে, আর খুব কথা শুনেছে, গান শুনেছে, হরে কৃষ্ণ শুনেছে, খুব আনন্দ হয়েছে। সেখানে তো আনন্দেরই জায়গা। আসলে আমরা একটু হরে কৃষ্ণ করবো নাকি, তাতে একটু সবাই ঘুম থেকে উঠতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই গাইবেন নাকি? দেখি, শুনেছি মোটটার নাকি সবাই খুব ভালো গায়, শুনেই এসছে, শুনতে পাচ্ছে না। একটি মেয়ে স্নেহাকে দেখলাম ভালো গায়। আসুন সবাই গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইরকম ভজন হয়েছে, আর তারা সেখানেই প্রসাদ গ্রহণ করে বাড়িতে এসছে। শাশুড়ি বলল, দেখো বৌমা, ভাতে জল ঢেলে দাও, কাল সকালবেলা পান্তা খাও। তাই করল। আর ছেলের বিয়ে দেওয়ার পর শাশুড়ি আজ সকালবেলা খুব একটা ঘুম থেকে ওঠে না, বেড টিটা বৌমা নিয়ে আসে, তারপরে ওঠে। সকালবেলা বৌমা উঠেছে, আর উঠেই দেখছে যে বাছুরটা বড় ক্ষুধার্ত, হাম্বা হাম্বা করে ডাকছে। আর তার মনে হলো যেমন প্রত্যেক নারীর মধ্যে একটা মা লুকিয়ে থাকে। সে হাম্বা শুনেনি, সে মা শুনেছে। সে ওই পান্তা ভাতগুলোকে জড়ো করে বাছুরগুলোকে খাইয়ে দেয়। আর তারা পেট ভরে গিয়ে তারা তার হাত পা চাটতে থাকে। এইরকম সময় শাশুড়ির ঘুম থেকে ঘুম ভেঙে গেছে। বলছে, কই গো বৌমা, চা দাও। আর শোনো, আমি একটু আগে স্বপ্ন দেখছিলাম যে আলুর চপ দিয়ে আমি পান্তা খাচ্ছি, নিয়ে এসো নিয়ে এসো। আর বৌমা বলে, মা, সে পান্তা তো নেই। না, কি হলো? না, বাছুরকে দিয়ে দেওয়া হয়েছে। বলে, সে কি? না, মা মা করে ডাকছিল,
বলে, আরে তোমার কি কাণ্ডজ্ঞান নেই? বলছে, কেন মা? কালকেই তো আমাদের গুরুদেব বললেন সর্বভূতেই সেই ঈশ্বর বিরাজমান, সবাইকে ভালোবাসবে, সমস্ত প্রাণীর মধ্যেই তিনি আছেন। বলছে, বৌমা, কবে যে আমি তোমাকে আমার মতো করব? কতবার বলেছি পাঠের কথা পাঠে রেখে আসতে হয়, বাড়িতে নিয়ে আসতে নেই। আমাদের জীবনের ধর্মবোধ এই রকম হয়ে আছে। আমরা আমাদের জীবনের ধর্মকে জীবনে লাগাতে পারিনি। পাঠ্যপুস্তকের মধ্যে বা ধর্মগ্রন্থের মধ্যে সেই ধর্মবোধকে রেখে দিয়েছে। স্বামীজি কি বলছেন? পরধর্ম বা পরমতের প্রতি শুধু দেশভাব শূন্য হলেই চলবে না, আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে। সত্যই সকল ধর্মের ভিত্তি, কারো নিন্দা করো না। দেখুন, বর্তমান যারা মনোবিজ্ঞানী তারা বলেন যে আমরা যে বিষয়ের আলোচনা করি আমাদের মন সেই দিকে চলে যায়। আমরা হয়তো ভাবি যে একটুখানি নিন্দা করলাম। নিন্দা মানে যখন ৩-৪ জন এক হয় আমরা জানি এই জানো কি হয়েছে, খালি দেখবেন কত লোক কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি, সে যেন মনে হবে যে মাইক্রোফোনে ইকো লাগানো আছে। আমরা এত উৎসুক মানুষের খারাপ দিকগুলো। আপনি দেখবেন আমরা যখন চর্চা করছি তখন আমরা কিন্তু ভালো দিক থেকে সরে যাচ্ছি। আমরা চেষ্টা করি মানুষের মধ্যে কি খারাপ গুণ আছে তার চর্চা করতে। দেখুন স্বামী বিবেকানন্দ কি বলছেন, কারো নিন্দা করো না, সাহায্য করতে পারো তো করো, যদি না পারো হাত গুটিয়ে নাও, সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলতে দাও। গাল দিলে, নিন্দা করলে কারোর কোনোদিন কোনো উন্নতি হয় না। অন্যের নিন্দা করলে কেবল নিজের বৃথা শক্তি ক্ষয় হয়। আর শেষে আমরা দেখতে পাই যে অন্যে যেদিকে চলছিল, যার আমরা নিন্দা করছিলাম, আমরাও ঠিক সেই দিকেই চলেছি। স্বামী বিবেকানন্দ বলছেন। আমি কেন এখান থেকে পড়ছি না, স্বামী বিবেকানন্দের জন্মোৎসব মানে 4টি সুন্দর সুন্দর ভাষায় একদম রক্ত গরম করা বক্তৃতা নয়। আমাদের জীবনের যে কোনো জায়গায় শুনতে যাওয়া যেন নিজের পরিবর্তনের জন্য। আমরা একের সঙ্গে অপরের কম্পিটিশন বন্ধ করে যদি নিজের সঙ্গে নিজের কম্পিটিশন করতে পারি। আমরা সবসময় বলছি, দেখ ওই ছেলেটা ওই রকম, ওই ছেলেটা সেই রকম। আজ থেকে 40 বছর আগে এরকম খুব কম ছিল। আমরা দেখবো যে মানুষ কি করছে না, আমরা সবসময় তাদেরকে বিদেশ পাঠানোর চেষ্টা করছি, তারা সেখানে সেটেল করে যাচ্ছে। কেন না, অনেক টাকা রোজগার করতে পারা যায়। এবং আমরা বলছি, দেখ দেখ অমুক দাদাকে দেখ কিরকম সুন্দর আমেরিকায় চলে গেছে, কিরকম সুন্দর অস্ট্রেলিয়ায় চলে গেছে, কিরকম সুন্দর। আর আমিও আমার ছেলে মেয়ে নাতি নাতনিকে চেষ্টা করছি ও দেশে পৌঁছে দেওয়ার। যতজন বিদেশে আছে তাদের মাত্র 5% ভারতবর্ষের জন্য কিছু করে, বাকিরা নিজেরা সুখে থাকবে বলে অর্থ উপার্জন করে। স্বামীজির অনুত্থান কেন না, স্বামীজি বলছেন এবার তোমার উপাস্য দেবতা হোক ভারতবর্ষ, বাকি সব অকেজ দেবতাগুলো এখন না ঘুমিয়ে থাকলেও চলবে। দেখুন, স্বামী বিবেকানন্দের পুজো মানে, স্বামী বিবেকানন্দের জন্মোৎসব মানে নিজের দেশকে ভালোবাসা। আমরা সব সময় দেখি যে কোথাও কোনো ময়লা পড়ে আছে কিনা, ময়লা ফেলার গাড়িটা ঠিক মতো নিয়ে চলে গেল কিনা, আর নিজের বাড়িটা ঠিক টুক করে ফেলে দিয়ে চলে আসে।
আমাদের জীবনের এই চরম বৈপরীত্য কাটাতে গেলে স্বামীজির অনুধাবন করা দরকার, স্বামীজির পড়াশোনা দরকার। স্বামী বিবেকানন্দ আমাদেরকে উদ্বুদ্ধ করছেন নিজের দেশকে ভালোবাসতে। যে মানুষ নিজের দেশকে ভালোবাসেনি, যে মানুষ এই দেশের ভালোবাসা কি করে আসবে? না, যতক্ষণ না আমরা জানবো যে আমরা কোন গৌরবময় ইতিহাস থেকে এসেছি। ভারতবর্ষের ইতিহাস ত্যাগের ইতিহাস। কোথা থেকে জানলাম? না, তৈত্তিরীয় উপনিষদে আছে, ত্যাগে না ইয়েকে অমৃতাত্ম মানুষ। তোমরা যে সুখের সন্ধান করছো তা ত্যাগের মাধ্যমেই পাওয়া যায়। আজকে যারা যে কোনো সেক্টরে বড় হয়েছে, পড়াশোনায় যারা ডিস্ট্রিক্টে ফার্স্ট হচ্ছে বা অনেক বড় বড় র্যাঙ্ক করছে, দেখুন তারা জীবনের কত সুখকে ত্যাগ করে তবেই ওই জায়গায় পৌঁছেছে। উপনিষদ বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তিনি বলছেন, আমার গুরুদেব বলতেন ধর্ম এক, সব অবতার কল্পপুরুষ এরকম শিক্ষাই দিয়ে যান। দেহ জ্ঞান অতিক্রম করলে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, এমনকি যারা কোনো প্রকার ধর্মমত স্বীকার করে না, সকলের ঠিক একই রকম অনুভূতি হয়ে থাকে। আজকে খ্রিস্টানকে বৌদ্ধ হতে হবে না, বা ধর্মের সার ভাগগুলো, মানে খ্রিস্টানকে মুসলমান হতে হবে না, মুসলমানকে হিন্দু হতে হবে না। প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সার ভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবেন। স্বামীজি খুব আক্ষেপ করে বলছেন যে আজকে আমাদের এই ধর্মে এত ধর্মান্তরণ কেন হয়েছে? তরবারের জন্য নয়, বন্দুকের জন্য নয়, আমাদের ভালোবাসার অভাবে, আমাদের একে অপরকে ভালোবাসার অভাবে আমরা ভালোবাসতে ভুলে গেছি মানুষকে। আমরা মানুষের মধ্যে যে দেবত্ব তা স্বীকার করতে পারিনি। আমরা ব্রাহ্মণ্য ধর্মেও একটা পড়ে গেছি। স্বামী বিবেকানন্দ আমাদের ভালোবাসতে শেখালেন মানুষকে। স্বামী বিবেকানন্দের প্রশ্ন শুনুন না। আপনারা সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে স্বামী বিবেকানন্দ প্রথম প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? দেখাতে পারেন আমাকে? গুরুও তো তেমনি বলছে, হ্যাঁ রে দেখেছি, এই যেমন তোকে দেখছি তার চেয়েও অনেক স্পষ্ট করে। আচ্ছা আপনারা বলুন, আপনারা যারা পাশাপাশি বসে আছেন, একে অপরকে আর স্পষ্ট করে কিভাবে দেখা যায়? স্বামী বিবেকানন্দের মনে জেদ চেপে গেল যে এই স্পষ্টতার অর্থ কি। বেদান্তে পেলেন সেই স্পষ্টতার উত্তর। আমি অন্যান্য স্বামীজিদের থেকে শুনেছি যে এই শব্দের অর্থ কি। না, আমি একটা ইতিহাস পেলাম যে কৈলাস মঠে স্বামীজি অপরোক্ষ অনুভূতি করেছিলেন ঋষিকেশে। দেখুন কবে শ্রীরামকৃষ্ণকে সেই প্রশ্ন করেছে, শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পরেও তার সেই উত্তর তাকে পিছু ছাড়েনি। তাই সে খুঁজতে খুঁজতে ঋষিকেশে গিয়ে খুঁজেছে যে এই অপরোক্ষ অনুভূতি কি। অপরোক্ষ অনুভূতি কি না, দেখবেন চরম অন্ধকার, যেখানে আমরা আমাদের নিজেদের হাত পা পর্যন্ত দেখতে পাই না, আমাদের কি একবারের জন্য মনে হয় যে আমি নেই? তাহলে আমাদের ধর্মবোধ, আমাদের আমিত্ব, তা আমাদের দেখার উপর নির্ভর করে না, অনুভবের উপর নির্ভর করে। স্বামী বিবেকানন্দ আমাদের শেখালেন যে ঈশ্বর বোধের বিষয়, অনুভবের বিষয়।
যতক্ষণ না আমরা কোনো বিষয়কে বোধ করছি। আভাসিঙ্গা পেরুমলকে লিখছেন যে তুমি কি এমনি ভাবে ভালোবাসতে পারো যেখানে তোমার হৃদয় স্তব্ধ হয়ে যাবে, ব্রেন বন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে মানুষের জন্য। কোথা থেকে লিখছেন না, যখন তিনি নিজেও জানেন না যে শিকাগোতে তিনি ফেমাস হবেন কি হবেন না, জাহাজে করে যেতে যেতে যখন জাপানের পোর্টে থামিয়েছেন জাহাজ, সেই জাপানের পোর্ট থেকে আলাসিঙ্গা পেরুমলকে উনি এই চিঠি লিখছেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দের বোধ, ঈশ্বরবোধ, ধর্মবোধ, মানুষের জন্য ভালোবাসার বোধ শিকাগো বা কোনো বড় রেকগনিশনের জন্য অপেক্ষা করেনি। আমরা কোনো কিছু একটা করেই দেখতে চাই যে আমরা রেকগনিশন পেলাম কিনা, আমাদের কেউ কিছু বলল কিনা। আমাদের ঘরে ঘরে সকলের একটাই তো কথা, তোমার সংসারে সারা জীবন খেতে খেতে কালি পড়ে গেল, একটা বারও সুখ্যাতি শুনলাম না তোমার মুখ থেকে। শুনি তো, আমি কারোর দিকে তাকাইনি, কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলছি আমরা রেকগনিশন চাই। দেখুন, মহৎ মানুষ নিজের জীবন দিয়ে তৈরি হয়, মহৎ মানুষ গাছ থেকে পড়ে না। আমরা প্রত্যেককে শিক্ষা দিই, এটা কর, ওটা কর, সেটা কর। বাবাও ছেলেকে শিক্ষা দিচ্ছে যে এটা কর, ওটা কর, সেটা কর, চুরি করবে না, অমুক করবে না, অঙ্ক করো। কালকেই যে পেন্সিলটা দিলাম, ঝাড়ন এত বাড়িতে পেন্সিল কোথা থেকে না অফিস থেকে নিয়ে এসছে বাবা। আমাদের বচন এবং জীবনে বিস্তর খারাপ। কেন? আমাদের সংসার জীবনে অশান্তির মূল কারণ কি না, একজন এসছে, সে বলছে যে মহারাজ খুব মনে অশান্তি, মনে শান্তি নেই, মন খুব চঞ্চল। আমাদের মন অশান্ত বলেই সংসারকে অসহ্য লাগে। আপনি দেখবেন একই ঘটনা সব মানুষের একই রকমের প্রতিক্রিয়া হয় না। আমাদের মনের যেরকম অবস্থা তার উপরেই কিন্তু প্রতিক্রিয়া হয়। আপনি ভেবে দেখবেন যে মৃত্যু সকলের কাছে দুঃখ হতে পারে, কিন্তু জগতের সকলের কাছে নয়। যে লোকটা খাট বিক্রি করে, সাদা কাপড়টি বিক্রি করে, তার কিন্তু ওটার উপরেই পেট চলে। তাহলে একই ঘটনা আমাদের সকলের কাছে সুখ এবং দুঃখকে নিয়ে যায় না। কার কাছে নিয়ে যায় না, যার সঙ্গে আমার মনের অ্যাটাচমেন্ট তৈরি করেছে। তাই তো আজকে আমরা খবরের কাগজে যদি পড়ি যে একটা মোবাইল ফোনের দোকানে চুরি হয়ে গেছে, আমরা বড়জোর বলি কোথায় কোথায়। এবার যখন যদি শুনি যে বনগা, তখন আর একবার দেখি, তার কারণ বনগা নামক জায়গাটার সঙ্গে আমার অ্যাটাচমেন্ট তৈরি। চুরি হওয়া তো দূরের কথা, নিজেদের ওই যন্ত্রটা যদি আধ ঘন্টা খুঁজে না পান, মনের কিরকম অবস্থা হয়। আমাদের মনের অশান্তি কেন না, আমরা নিজেকে জানি না বলে। একজন রাজপুত্র, খুব ছোট, খুব সুন্দর তাকে দেখতে ছিল, বুঝলেন। সে কি করলো, তার একদিন সেখানে নাটক হবে সন্ধ্যেবেলার দিকে, এরকম এরকম যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানেও হবে। খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ একটা গল্প বলতে চলেছে, যার জীবনের জন্য উপযোগী। তো সেখানে একটি ছোট্ট মেয়ের অভিনয় করার আছে। সেই মেয়েটি সেদিন আসতে পারেনি, অসুস্থ হয়ে পড়ে। রানীমা বললেন
যে তোমাদের রাজপুত্রকে, রাজকুমারকে আজকে সেই ছোট্ট কুমারীটি সাজাও। তাকে সুন্দর করে সাজানো হলো, আর এত সুন্দর তাকে দেখাচ্ছিল, কেউ ধরতেই পারেনি যে সে রাজপুত্র। সত্যি সত্যি পরীর মতো সুন্দরী। রানীমা রাজশিল্পীকে বললেন যে এর একটা ছবি তুলে রাখো, মানে ছবি এঁকে। রাজশিল্পী তার একদম অ্যাজ ইট ইজ ছবি এঁকে রাখে। অনেক দিন হয়ে গেছে, রাজপুত্র বড় হয়েছে, সে আজকে রাজার আসনে বসবে, এরকম অবস্থা। আর বাড়ির অনেক রেনোভেশনে অনেক কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে। একজনের বাড়িতে গিয়ে দেখছে যে একটি ছোট্ট মেয়ে সুন্দর ছবি। জিজ্ঞেস করলো এটা কার ছবি? না, বললো এটা এই রাজ্যেরই একজন মেয়ে ছিল, রাজকুমারের তখন 20-22 বছরের বয়স। সেও কল্পনা করে দেখলো যে সেই ছবির যা তারিখ, সেই মেয়েটিও তার বয়সী হবে, এবং সে মনে মনে কল্পনা করতে থাকলো তার সুন্দর রূপের কথা। তার ঘুম উড়ে গেল রাতে। সৈন্য পাঠালো এদিকে ওদিকে যে সেই মেয়েটি এখন কোথায় আছে খুঁজে বার করো, যদি বিয়ে করতে হয় তাহলে আমি একেই করব, না হলে করব না। খাওয়া বন্ধ হলো রাজকুমারের, ঘুম বন্ধ হলো, রাজবৈদ্য কোনো কুল পাচ্ছেন না। শেষে মহারানী জানতে পারলেন, বললেন কে সেই মেয়ে তোর যাকে পছন্দ হয়েছে, কোথায় থাকে বল, 7 সমুদ্র 13 নদী পার করেও নিয়ে আসবো। রাজপুত্র নিয়ে গেল সেই বাড়িতে যেখানে সেই মেয়েটির ছবি রেখেছে। আর দেখি রানীমা হেসে উঠল এবং গল্প বলল সেই 15-20 বছর আগেকার ছবি, যেটা রাজপুত্রের নিজেরই ছবি আঁকানো হয়েছিল রাজশিল্পীকে দিয়ে। আমাদের জগৎ হচ্ছে ওই রাজশিল্পীকে দিয়ে আঁকানো আমাদের নিজেদের ছবি। আমাদের অজ্ঞানতার অভাবে আমাদের রাতের ঘুম উড়ে যায়, খিদে বন্ধ হয়ে যায়, আমাদের চৈতন্য সত্তা হারিয়ে যায়। স্বামী বিবেকানন্দ আমাদের নিজেদেরকে খোঁজার কথা বলে গেছে। আপনারা সকলেই সেই সিংহ শাবক হরির কথা জানেন। স্বামী বিবেকানন্দের জীবনের ভূমিকা কি আমাদের জীবনে? না, একটি মা হরিণী যিনি অন্তঃসত্ত্বা, হরিণী নয়, ছাগলই বলি, অন্তঃসত্ত্বা ছাগলের পাল, জঙ্গল, আর সিংহ তাকে শিকার করবে। সিংহের ভয়ে পালাতে গিয়ে মা ছাগল, মানে না 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 ভুল হচ্ছে, সিংহীটি অন্তঃসত্ত্বা ছিল। একজন সিংহী, তিনি অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হলো খিদে তো পাবে, তখন তার দুজনের খিদে। সে শিকার করতে বেশ বেরিয়েছে, আর একটা ছাগলের পালে সে শিকার করবে। সে যখনই জাম্প দিয়েছে, মা সিংহীর প্রসব হয়ে গেছে, এবং প্রসব যন্ত্রণা সহ্য না করতে পেরে মা সিংহীটি মারা যায়। সেই ছাগলের দলে অনেক মা ছাগলও তো ছিল, আর মা তো সারা জীবনের মা, তাই তো? মা যদি নিদয়া হতো, গান আছে না, পৃথিবী শুকায়ে যেত। আরে কোন গান মনে করতে পারছেন না?
মাকে দেখব বলে ভাবনা কেউ করোনা সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার মাকে দেখব বলে ভাবনা কেউ করোনা মা যদি দয়া হতো তবে কি আর প্রসবিত মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত এইরকম মা তো সব প্রাণীগুলোই আছে। ছাগলরা দেখলো যে আহা সিংহেরই তো বাচ্চা, তারা নিজেদের দুধ দিয়ে সেইটাকে পালন করতে থাকলো। সিংহ বড় হতে থাকলো ছাগলদের সঙ্গে, সে এখন বড় সুন্দর ম্যা ম্যা ডাক শিখেছে এবং কচি কচি ঘাস দেখে সে খেতে পারে। এরকম বেশ কয়েকটা মাস চলে গেছে। একদিন আর এক সিংহ সে শিকার করতে গিয়ে ভাবছে যে এখানে কি যাবো, কেন আর একটা সিংহ দেখছি, সিংহরা একাই একটা জায়গায়। তো তখন সে ভাবছে যে না গিয়ে দেখি, গিয়ে দেখে সে তো অবাক, সে তার শিকারের ভাবনা ছেড়ে দিয়েছে। দেখছে যে সিংহ, ছোট সিংহ, সে ম্যা ম্যা করছে আর ঘাস খাচ্ছে। সে তাকে দৌড়ে গিয়ে শিকার করে ধরলো, আর সে ম্যা ম্যা করতে করতেই বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে মেরো না। সে বলছে ওরে তুই সিংহ। সে কিছুতেই বিশ্বাস করছে না। তারপর আস্তে 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 টেনে টেনে ঘাড় ধরে কামড়ে তাকে নিয়ে এসছে নদীর জলে, যে দেখ তোকেও যেমন দেখতে আমাকেও তেমন দেখতে। বিবেকানন্দ কখনো চাননি একা উনি মূর্তি হয়ে দাঁড়াবেন আর আমরা তার জন্মোৎসব করবো আর লোকেরা হাততালি দেবে, গান করবে, শৌর্য দাও বীর্য দাও। বিবেকানন্দের আক্ষেপ ছিল যে ওরে আর একজন বিবেকানন্দ থাকলে সে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেছে। তিনি আমাদের ঘাড় কামড়ে ওই নদীর জলে অর্থাৎ শাস্ত্রের কাছে নিয়ে আসতে চাইছেন, এইটা দেখাতে আমাদের স্বরূপ কি, অর্থাৎ বিবেকানন্দরও যে সত্তা আমাদেরও সেই সত্তা। আমাদের প্রত্যেকের মধ্যে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বিবেকানন্দ হয়ে ওঠার সত্তা লুকিয়ে আছে, এইটা দেখানোর জন্য উনি এসেছিলেন। বিবেকানন্দ হতে গেলে কি করতে হবে না, বিবেকানন্দ হতে গেলে অদম্য গুরু ভক্তি। গুরু মানে তার এত বড় দাড়ি হতে হবে, শ্রীরামকৃষ্ণ হতে হবে না। গুরু মানে তিনি যিনি আচার্য, আচনতি শাস্ত্রাণাম ইতি আচার্য, যিনি শাস্ত্রকে নিজের জীবনে পালন করে শাস্ত্রময় হয়ে গেছেন, তিনি আচার্য, তিনি গুরু। তার কাছে নিজের জীবন যিনি সমর্পণ করতে পেরেছেন তিনি বিবেকানন্দ। ওনাকে আমেরিকায় প্রশ্ন করা হয়েছে যে আপনার জীবনে বড় কে? আপনি তো বলেন বৈদান্তিক বৈদান্তিক, তাহলে গুরুর অবস্থান কোথায়? যদি এরকম কখনো হয় যে আপনার গুরু এক কথা বলছে আর বেদ আর এক কথা বলছে, তাহলে আপনি কোনটাকে গ্রহণ করবেন? কি সাংঘাতিক প্রশ্ন দেখে। স্বামীজি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বললেন অবশ্যই বেদকে, তার কারণ আমরা বৈদান্তিক। তার পরের লাইনেই বললেন ভগবানের কৃপায় আমার গুরু বেদময় পুরুষ।
অর্থাৎ বিবেকানন্দ নিজেদের মধ্যে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা বিবেকানন্দকে জাগাতে গেলে একটা আদর্শের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। একজন বিবেকানন্দ হতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই শুধু কথার কথা নয়, এটা বোধের কথা। এবং কি বললেন? শিব জ্ঞানে জীব সেবা। শিব জ্ঞানটা কি না? পূজ্য এবং পূজক যেখানে এক হয়ে গেছে, যে মানুষ, সেই মানুষই বলতে পারে যে ভারতবর্ষই তোমার উপাস্য দেবতা হোক, বাকি অকেজ দেবতাগুলো এখন ঘুমিয়ে থাকলেও চলবে। এর নাম স্বামী বিবেকানন্দ। আমরা কি দেখেছি যে আমরা আমাদের দেশের জন্য কি করেছি? আমাদের কন্ট্রিবিউশন কি? আমরা কি কনজিউম বেশি করেছি, কন্ট্রিবিউট কম করেছি? ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট মোর দ্যান ইউ কনজিউম। স্বামীজি, স্বামী বিবেকানন্দ শুধু নয়, তার স্বপ্ন এটাই ছিল যে আমরা গ্রহীতার থেকে দাতা হয়ে যাই। আমরা গ্রহণের ভাগ বেশি করি, একদম ছোট থেকে। আপনি দেখবেন এটা আমাদের জিনগত ভাবে চলে এসেছে। আপনি কোনো বাচ্চাকে ডাকুন, সে আসবে না। তার সামনে একটা লজেন্স দিন, সে হাত বাড়িয়ে দেবে। একজন মারোয়ারি খুব কৃপণ ছিল, সব মারোয়ারি নয়, মারোয়ারি কুলের জন্য আমাদের ধর্ম টিকে আছে, তাদের দানের জন্য। কোন এক মারোয়ারি খুব কৃপণ ছিল, সারা জীবন কাউকে কিছু দেননি। তিনি একদিন যেতে যেতে রাস্তায় কুয়োতে পড়ে গেছেন। একজন খুব পরম কৃপাময় মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে গেছেন। বলছে, হাতটা দাও, হাতটা দাও, ধরো, আমি টেনে তুলছি। সেই মারোয়ারি সাঁতার জানে না, অথচ সে হাতটাও দিচ্ছে না। এরকম অনেকক্ষণ করার পরে তার খুব অবাক লাগলো যে বিষয়টা কি, মানুষটা মরছে অথচ সে হাত দিচ্ছে না। হঠাৎ তার পাড়ারই একজন লোক যাচ্ছিল, সে এসে দেখে বলে, আরে বাবা, কি করে হলো? বলে, কি করে হলো ছাড়ুন, এই দেখুন আমি একে বাঁচাতে চাইছি, বাঁচতে চাইছে না। বলে, কেন? আচ্ছা আবার বলুন। বলছি, দিন দিন হাতটা। বলে, ও এই বিষয়, উনি সারা জীবন কাউকে কিছু দেননি, তাহলে ওনাকে দিয়ে কি কাজ করতে হবে? বলুন, এমনি আমার হাতটা নিন, আপনি উঠে আসেন। অর্থাৎ যে মানুষ যে বোধে থাকে তাকে সেই মর্মে বাঁচিয়ে তোলা ভালোবাসা স্বামীজির শিক্ষা। স্বামীজি বললেন কি, নতুন ভারতবর্ষ বেরুক কৃষকের লাঙল থেকে। অর্থাৎ উনি বুঝেছিলেন আজকে আমাদের ভারতে দেখুন, উনি বলছেন যে শূদ্র জাগরণ হবে। এই শূদ্র জাগরণ মানে কি? যাকে আপনারা পেছনে রাখবেন সেই একদিন পেছনে রাখবে। স্বামীজি কি সুন্দর বলছেন আর কি। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ কি? আমরা তো বেশ বলি যে আমরা ধার্মিক ধার্মিক ধার্মিক। না, ধার্মিক হচ্ছ মানে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। অনেক মহাত্মা বলেন সিরিয়াসনেস ইজ এ ডিজিজ। আমাদের প্রথম ধারণা যে কেউ যদি একটু ধর্মচর্চা করে, আশ্রমে যায়, তার মানেই সে সাধু হয়ে যাবে। এই ভয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আশ্রমে পাঠানো ভুলে গেছি। আমাদের নৈতিক চরিত্র তৈরি হচ্ছে না। ভারতবর্ষের জীবন আশ্রম মুখর জীবন। আপনি দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান থাকা সত্ত্বেও তার সমস্ত বাল্যলীলার পরে তাকে গর্গমুনি এবং সান্দীপনী মুনির কাছে পাঠানো হয়েছিল আশ্রমে পড়াশোনা করার জন্য। আমাদের নৈতিক চরিত্র না তৈরি হলে আমাদের ধর্মবোধ তৈরি হবে না।
এবং বলছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমড়া মুখে থাকে, স্বামীজি কি বলছেন জানেন? আমরা ধার্মিক মানে আমরা চেষ্টা করি বলে আমরা সবসময় এটা গম্ভীর হয়ে গেলাম, তার মানে আমি খুব ধার্মিক, এই জপ করে উঠেছি। চুপ করো, এই সবে পুজো করে উঠেছি, এখন ডিস্টার্ব করো না, এখন পুজোয় বসবো। স্বামীজি বলছেন যে যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বদ হজমের জন্য হতে পারে, কিন্তু তা হজম ধর্ম নয়। স্বামী বিবেকানন্দের কথা। কেন আজ এগুলোর খুব দরকার? না, আমাদের জীবন বোধের পরিবর্তন। আমাদের জীবন বোধের পরিবর্তন হচ্ছে না কেন? না, আমরা নিজেদেরকে অজুহাতের জায়গায় রেখে দিয়েছি যে স্বামীজি আমরা তো সংসারী মানুষ, আমাদের কি হবে? সংসারী মানুষ মানে এই শব্দ শুনে শুনে আমি সাধু হয়ে গেলাম যে সংসার শব্দের অর্থ কি। না, পরবর্তীকালে দেখলাম যে শ্রী বলে একটা ধাতু আছে, দন্তের শয়ে ঋ। শ্রী মানে স্মরণ, স্মরণ মানে স্মরণ না, স্মরণ, চলন, প্রচলন, চলাচল। তাহলে যা নিত্য পরিবর্তন হচ্ছে, নিত্য চলছে, তাই সংসার। তাহলে সেই মর্মে তো একজন সাধু ও সংসারী। আর এই জগৎ যদি সংসার হয় তাহলে কি আমরা একজন সাধুকে সংসারী বলি? বলি না তো। যে আপনারা সন্ন্যাসী মানুষ, আপনারা সংসারী মানুষের সমস্যা কি বুঝবেন? আমি ভাবি যে আমার একটি বউ বা একটি স্ত্রী আর দুটো চারটে ছেলে মেয়ে নিলেই আমি সংসারী হয়ে গেলাম। সংসারে যে থাকে সে সংসারী নয়, যার মনে সংসার সে সংসারী। স্বামী বিবেকানন্দ এসেছিলেন আমাদের মন থেকে সংসার ভাবনাটাকে উপড়ে ফেলতে। তিনি আমাদের ধর্মবোধের দিকে এগিয়ে দিচ্ছেন এবং কি সুন্দর বলছেন, দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু না। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর। প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হতে থাকে। তার ভেতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হতে হয় উদার হতে। আমি যে ইষ্টকেই পুজো করি, আমার ইষ্ট রামই হোক, কৃষ্ণই হোক, আর রামকৃষ্ণই হোক, আমি ওই মূর্তির বাইরেও সমস্ত মানুষের মধ্যখানে তাকে দেখতে পাচ্ছি। তো একজন সিনিয়র স্বামীজি বলছেন যে তোমার ওই ঠাকুরের মন্দির দেখলে ভিপ ভিপ করে প্রণাম করার ব্যাড হ্যাবিটটা তৈরি হয়নি তো? ঠাকুরের তিথি পুজোর সময় দেখেছো সারদা পীঠের সামনে ভিখিরির সংখ্যা বেড়ে যায়। তুমি কি সেই সমস্ত মুখেতে আমাদের ঠাকুরকে দেখতে পাও? তবে তুমি শ্রীরামকৃষ্ণের চেলা, তবে তুমি স্বামীজির চেলা। কেন বলছেন না, যখন কাশী যাত্রা হবে, মথুরা মোহন একটা গোটা ট্রেন বুক করেছেন। সেখানে পথের পাশে দেখলেন যে অনেক গরিব গুরব মানুষ, তারা খেতে পায় না, তাদের মাথা রুক্ষ। শ্রীরামকৃষ্ণ বললেন যে মথুর, এদের 2-3 দিন ভালো করে খাওয়াও, মাথায় তেল দাও, স্নান করানোর ব্যবস্থা করো। মথুরা মোহন বললেন, ঠাকুর এ যে অনেক খরচ। কি উত্তর দিলেন? থাক ছাড়া তোর কাছে, আমি এদের সঙ্গেই থাকবো বলে ট্রেন থেকে নেমে পড়ছে। এই শ্রীরামকৃষ্ণ, তাহারই চেলা স্বামী বিবেকানন্দ। এই শ্রীরামকৃষ্ণ যে সকলের মধ্যে ঈশ্বরকে দেখেছেন, তার আরাধ্যকে দেখেছেন। আমরা কি সকলের মধ্যে আমার ইষ্টকে খুঁজে পাচ্ছি? যে আমি কাউকে সেবা করছি না, আমার বাড়িতে অতিথি আসছে, অতিথি নয়, আমার ইষ্ট দেবতা আসছেন। আমাদের শাস্ত্রেরই কথা, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব।
আজকে সংস্কৃত জ্ঞানের অভাবে অতিথি গেস্ট হয়ে গেছে। আমরা কখনো ভেবে দেখেছি এই অতিথি শব্দের অর্থ কি? অতিথি, অতিথি, যিনি তিথি মেনে আসেন না। You are invited on 29th of January at our house. তুমি 29 তারিখে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে নিমন্ত্রিত। 30 জন নিমন্ত্রিত গুনছি আর বলছি, দেখেছো ওর বাড়িতে একজন এসেছিল, তাকেও নিয়ে চলে এসেছে। কোনো আক্কেল জ্ঞান আছে? আমাদের তো ছোট বাড়ি, এতজন মিলে হয়? আমাদের শাস্ত্র কিন্তু তা শেখায় না। আমাদের শাস্ত্র শিখিয়েছে অতিথি দেবো ভব, যিনি সময় মেনে আসেন না, যিনি বলে আসেন না। যেথায় থাকে সবার অধম দিনের থেকে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে আমার মন কি সেই সমস্ত মানুষের জন্য কাঁদছে? তবে আমি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জন্মোৎসব করতে আসার সার্থক। আজকে যখন দেখি এই সমস্ত মানুষগুলো, আমি যখন তারকবাবুকে ফোন করি বা অন্যান্য ছেলেদের, এরা সবসময় ব্যস্ত বিভিন্ন কাজে, বিভিন্ন সামাজিক উদ্যোগে, কোনো কাজ, কোনো দরকার নেই। যে মানুষগুলো অকারণে ভালোবাসতে শিখেছে মানুষকে, তাদের মধ্যে